হ্যালো বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে অসংখ্য রহস্য আর বিস্ময়ে ভরপুর। তবে প্রকৃতির সবচেয়ে চমকপ্রদ এবং রহস্যময় অংশগুলোর মধ্যে অন্যতম হলো দক্ষিণ আমেরিকার আমাজন মহাবন। আমাজনকে শুধুমাত্র পৃথিবীর ফুসফুস বলা হয় না, এর প্রতিটি প্রান্তে লুকিয়ে আছে অনন্ত রহস্য আর অজানা সত্য। আজ আমরা সেই রহস্যময় মহাবন আমাজনের কিছু অবিশ্বাস্য দিক সম্পর্কে জানাবো, যা আপনাকে বিস্মিত করবে। আমাজন পৃথিবীর সবচেয়ে বড় এবং গভীরতম বৃষ্টি অরণ্য। এটি প্রায় ৭০ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যা প্রায় ৯টি দেশ জুড়ে রয়েছে: ব্রাজিল, কলম্বিয়া, পেরু, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফরাসি গায়ানা। এই বিশাল অঞ্চল পৃথিবীর মোট ২০টি অরণ্যের ২০% স্থান দখল করে আছে। তবে এটি শুধুমাত্র একটি অরণ্য নয়, এটি একটি সম্পূর্ণ জীববৈচিত্র্যপূর্ণ ইকোসিস্টেম। আমাজনের প্রতিটি কোণেই অসংখ্য গাছ, উদ্ভিদ, প্রাণী এবং পাখির বসবাস। এখানকার জীবন এতই বৈচিত্র্যময় যে বৈজ্ঞানিকরা এখনও প্রতিনিয়ত নতুন প্রজাতি আবিষ্কার করছেন। এই বনে বসবাসরত জীববৈচিত্র্যের মধ্যে রয়েছে প্রায় ৪০,০০০ প্রজাতির গাছ, ১,৩০০ প্রজাতির পাখি, ৪৩০ প্রজাতির স্তন্যপায়ী, ৩,০০০ প্রজাতির মাছ এবং ২.৫ মিলিয়ন প্রজাতির কীটপতঙ্গ। আমাজনের সবচেয়ে বিখ্যাত অংশগুলোর একটি হলো আমাজন নদী। এটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদীগুলোর একটি, প্রায় ৭,০০০ কিলোমিটার দৈর্ঘ্য নিয়ে বিস্তৃত। আমাজন নদী এমনই একটি জলপথ যা এটির সঙ্গে যুক্ত অসংখ্য শাখা নদীর মাধ্যমে পুরো বনাঞ্চলকে একত্রিত করে রেখেছে। আমাজন নদীকে বলা হয় পৃথিবীর সবচেয়ে জলসমৃদ্ধ নদী, কারণ এটি পুরো বিশ্বের মোট মিঠা জলের প্রায় ২০% সরবরাহ করে। এই নদী শুধু তার সৌন্দর্যের জন্য পরিচিত নয়, বরং এখানে কিছু ভয়ঙ্কর এবং আকর্ষণীয় প্রাণীও বাস করে, যেমন পিরানহা। আমাদের তালিকায় প্রথম প্রাণী হলো পিরানহা। এই মাছের তীক্ষ্ণ দাঁত এবং শিকারী স্বভাবের জন্য এটি বিখ্যাত। পিরানহা সাধারণত ছোট মাছ, পাখি এবং কখনো কখনো অন্য পিরানহাকেও শিকার করে। পিরানহা সাধারণত পানির গভীরে থাকে এবং তাদের আক্রমণ করতে চিরুনির মতো দাঁত ব্যবহার করে। যদিও তারা সাধারণত মানুষের উপর আক্রমণ করে না, তবে বিপদের সময় তারা অত্যন্ত আক্রমণাত্মক হয়ে ওঠে। তারপরেই রয়েছে আমাজন রিভার ডলফিন। আমাজন রিভার ডলফিন, যা স্থানীয়ভাবে বোচা নামে পরিচিত। এই ডলফিনগুলি সাধারণত শান্ত এবং সামাজিক হলেও তারা যদি বিপদে পড়ে যায় তবে বিপজ্জনক হতে পারে। তাদের আক্রমণাত্মক আচরণ দেখা যায় যখন তারা তাদের টেরিটরি রক্ষা করতে আসে। তাদের বিশাল মারির কারণে তারা সহজেই শিকার করতে সক্ষম। তারপরে রয়েছে অ্যানাকোন্ডা। এটি পৃথিবীর সবচেয়ে বড় সাপগুলোর মধ্যে একটি। অ্যানাকোন্ডা সাধারণত জলাভূমি এবং নদীর ধারে বাস করে এবং এর দৈর্ঘ্য ৩০ ফুট পর্যন্ত হতে পারে। এটি প্রায় সব কিছু শিকার করতে সক্ষম, যেমন জলজ প্রাণী, পাখি, এমনকি স্তন্যপায়ী প্রাণীও। তাদের শক্তিশালী শরীর এবং নিঃশব্দ গতির কারণে তারা অত্যন্ত ভয়ঙ্কর। তারপরে রয়েছে ইলেকট্রিক ইল। এই মাছটি আমাজন নদীর গভীরতম অন্ধকারে বাস করে এবং এর বিশেষ বৈশিষ্ট্যগুলোর জন্য পরিচিত। সাধারণত ৮ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এটি একটি অদ্ভুত মাছ যা তার শরীর থেকে বৈদ্যুতিক আক্রমণ উৎপন্ন করতে সক্ষম। ইলেকট্রিক ইল নিজের শরীরের বিশেষ বৈদ্যুতিক অঙ্গ ব্যবহার করে ৬০০ ভোল্ট পর্যন্ত বৈদ্যুতিক শক দিতে পারে। এই বৈদ্যুতিক শক শিকারকে ধরতে এবং শত্রুকে দূরে রাখার জন্য ব্যবহৃত হয়। এটি সাধারণত ছোট মাছ, উভচর প্রাণী, এমনকি ছোট স্তন্যপায়ী প্রাণী শিকার করে। তাদের শিকার করার জন্য ইলেকট্রিক ইল প্রথমে একটি দ্রুত বৈদ্যুতিক শক ব্যবহার করে, যাতে শিকারটি অচেতন হয়ে যায়। অ্যামাজন বনকে ঘিরে আছে অসংখ্য রহস্যময় প্রাণী, যাদের অনেকের সম্পর্কে আমরা এখনও খুব কমই জানি। এখানে এমন কিছু প্রাণীর বসবাস যারা অন্য কোথাও পাওয়া যায় না, যেমন বিষাক্ত ব্যাঙ। এই ব্যাঙগুলো তাদের উজ্জ্বল রং এবং বিষাক্ত ক্ষমতার জন্য পরিচিত। পয়জন ডার্ট ফ্রগ মূলত আমাজন রেইনফরেস্টের অনন্য ট্রপিক্যাল অঞ্চলে পাওয়া যায়। তাদের উজ্জ্বল রঙের কারণে তারা সহজেই চেনা যায়, যা তাদের প্রতিপক্ষের জন্য সতর্কতামূলক সংকেত হিসাবে কাজ করে। এই ব্যাঙগুলির ত্বকে প্রাকৃতিকভাবে বিষাক্ত রাসায়নিক উপাদান থাকে। তাদের বিষ সাধারণত শিকারী প্রাণীকে হত্যা করতে সক্ষম এবং কিছু প্রজাতি তো মানুষের জন্য মারাত্মক হতে পারে। তাদের বিষের উৎস মূলত তাদের খাদ্য তালিকা, বিশেষ করে কিছু ধরনের কীটপতঙ্গ থেকে আসে। স্থানীয় আদিবাসীরা এই বিষাক্ত ব্যাঙের বিষ ব্যবহার করে তীর ও তীরের জন্য। তারা ব্যাঙের ত্বকের বিষ পানিতে ভিজিয়ে রেখে তীরগুলিকে বিষাক্ত করে এবং শিকারে ব্যবহার করে। তারপর রয়েছে জাগুয়ার। আমাদের তালিকায় প্রথম প্রাণী হলো জাগুয়ার। এটি আমাজন বনাঞ্চলের সবচেয়ে বড় বিড়াল জাতীয় প্রাণী। জাগুয়ার শক্তিশালী শরীর এবং তীক্ষ্ণ দাঁত নিয়ে শিকার করে। তারা সাধারণত একা চলাফেরা করে এবং আক্রমণাত্মক স্বভাবের জন্য বিখ্যাত। ব্ল্যাক ক্যাপ কুমির। এই কুমিরগুলো আমাজনের জলাভূমির সবচেয়ে বড় শিকারী। তাদের দৈর্ঘ্য ২৩ ফুট পর্যন্ত হতে পারে এবং তারা অত্যন্ত আক্রমণাত্মক। ব্ল্যাক ক্যাপ কুমির সাধারণত রাতে শিকার করে এবং তাদের কামড় ভয়ঙ্কর। আমাজনে বিভিন্ন ধরনের মাকড়সা পাওয়া যায়, তবে সবচেয়ে পরিচিত হলো ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার। এটি বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাকড়সার মধ্যে একটি এবং এর কামড় মারাত্মক হতে পারে। এই মাকড়সার দেহের দৈর্ঘ্য প্রায় ৬ ইঞ্চি পর্যন্ত হতে পারে। তাদের বিশাল পা এবং সারা শরীরের ত্বক খুবই অন্ধকার, যা তাদের পরিবেশে মিশে যেতে সাহায্য করে। তবে আমাজনের প্রাণী জগতের রহস্য এখানে শেষ নয়। এখানকার কিছু গোপন প্রজাতি সম্পর্কে এখনও বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন।
আমাজন কেবলমাত্র প্রাণী বা গাছপালার জন্য বিখ্যাত নয়, এখানে বসবাসকারী মানুষের জীবনও এক বিশেষ রহস্যময় দিক। হাজার হাজার বছর ধরে আমাজনের বিভিন্ন অংশে আদিবাসী গোষ্ঠীগুলো বসবাস করে আসছে, যারা বনের গভীরতায় আধুনিক সভ্যতা থেকে দূরে নিজেদের জীবনযাপন গড়ে তুলেছে। এই আদিবাসী গোষ্ঠীগুলো এখনও প্রাচীন রীতিনীতি, বিশ্বাস এবং জীবনযাপনের ধারা ধরে রেখেছে। তারা প্রাকৃতিক সম্পদ থেকে তাদের প্রয়োজনীয় সমস্ত কিছু সংগ্রহ করে এবং তাদের বেশিরভাগ রীতিনীতি আধুনিক বিজ্ঞানের বাইরে থেকে গেছে। এদের অনেকের সম্পর্কে আমরা এখনও অল্পই জানি, কারণ তারা বহির্বিশ্ব থেকে এক প্রকার বিচ্ছিন্ন। অ্যামাজনকে ঘিরে কিছু অদ্ভুত এবং অমীমাংসিত রহস্য রয়েছে। কিছু গবেষক দাবি করেছেন যে অ্যামাজনের গভীরে এমন কিছু এলাকা আছে যেখানে মানুষের পা পড়েনি। এই এলাকাগুলিতে এমন কিছু অজানা প্রাণীর অস্তিত্ব থাকতে পারে যা এখনও আবিষ্কার হয়নি। এছাড়াও আমাজন বনের মধ্যেই গোপন শহর এবং প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এছাড়াও 1980-এর দশকে এক রহস্যময় ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছিল, তা স্থানীয় আদিবাসী গোষ্ঠীগুলোর মধ্যে এক প্রাচীন সভ্যতার অন্তর্ভুক্ত। এই সভ্যতার লোকেরা কোথায় গেল, কিভাবে তাদের সভ্যতা ধ্বংস হলো, তা আজও একটি রহস্য হয়ে আছে। আমাজন মহাবনের রহস্য এবং সৌন্দর্যের পাশাপাশি এর একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত ভূমিকা রয়েছে। এই বনটি পৃথিবীর অন্যতম প্রধান কার্বন শোষণকারী। প্রতি বছর আমাজন বন লক্ষ লক্ষ টন কার্বন ডাই অক্সাইড শোষণ করে পৃথিবীর জলবায়ুকে নিয়ন্ত্রণে রাখছে। তবে দুঃখজনকভাবে আমাজন বন উজাড়ের ঘটনা বাড়ছে এবং এর ফলে পৃথিবীর জলবায়ুতে নেতিবাচক প্রভাব পড়ছে। বিজ্ঞানীরা হুঁশিয়ারি দিয়েছে যে যদি এই বন উজাড় অব্যাহত থাকে তাহলে আমাদের পৃথিবীর পরিবেশ এবং জলবায়ুর উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। তাই আমাজনের সুরক্ষা আজকের দিনেই খুবই জরুরি। আমাজন মহাবন আজও বিজ্ঞানীদের কাছে রহস্যময় এবং আকর্ষণীয়। এখানকার জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক সম্পদ আমাদের জন্য অমূল্য সম্পদ। তবে মানুষের অযাচিত হস্তক্ষেপের কারণে এই বন আজও হুমকির মুখে। আমাজনের ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের হাতে। আমরা যদি এর সুরক্ষায় মনোযোগ দিই তাহলে এই বন আমাদের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আশীর্বাদ হয়ে থাকবে। তো বন্ধুরা, আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত আমাদের জানাতে কমেন্ট লিখুন। ধন্যবাদ।